তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার। আমি আগের অবস্থানে আছি, এই আদর্শ আমার না, বললেন সোহেল তাজ। জানাবো রাজনৈতিক নেতাদের মিশ্র প্রতিক্রিয়া, এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে জাতীয় নির্বাচনে। এবং সর্বশেষ জানাবো তাবলিগ জামাত, সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জুবায়েরপন্থীরা, হামলায় আহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাবধানতাবশত ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। বিবিসি বাংলাকে জসিমউদ্দিন জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি, তিনি অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। জসিমউদ্দিন বলেন, আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন। অবশ্য আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপদেষ্টা নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, এ বিষয়ে উপদেষ্টার বক্তব্য চূড়ান্ত বলে ধরে নিতে হবে। ওই কর্মকর্তা বলেন, কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কোনো কথা বলেননি, একান্ত বৈঠকে কথা বলেছেন। একটি বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। এই ধরনের বক্তব্য রাজনীতি বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে। আমি আগের অবস্থানে আছি, এই আদর্শ আমার না, বললেন সোহেল তাজ। কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেন তিনি। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেক নিউজ, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে আমি 16 ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি, এগুলো সব ফেক নিউজ, আমি আমার আগের অবস্থানে আছি। তিনি লিখেছেন, আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কোনো আত্মসমালোচনা না, আত্ম উপলব্ধিও করছে না। এটা ভালো লক্ষণ না এবং কোনোদিনই সুফল আনবে না, বরং আরো ধ্বংস নিয়ে আসবে। তিনি আরো লিখেছেন, আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি, তাদের বলবো সে আদর্শ বা নীতি যদি হয় হত্যা, গুম, খুন, নির্যাতন, ছাত্র অথবা জনতার উপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন, এই নীতি বা আদর্শ আমার না। রাজনৈতিক নেতাদের মিশ্র প্রতিক্রিয়া, এ মুহূর্তে গুরুত্ব দিতে হবে জাতীয় নির্বাচনে। এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। তাদের মতে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা গেলে তা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের ফাইনাল মাইলস্টোন, সেটা হবে ফ্যাসিস্ট রেজিম থেকে গণতন্ত্রের পথে যাত্রা। এছাড়া একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ সেখানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকে, সেগুলো সেটেল না করে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে দিলে জটিলতা বাড়বে। ফলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো নিয়ে আলোচনা করতে হবে। অন্যদিকে একই দিনে 2 ভোট বাস্তবায়ন করা গেলে অনেক ধরনের অনিয়ম কারচুপি রোধ করা সম্ভব হবে বলেও মত পাওয়া গেছে। ভোট কেন্দ্রের বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং এ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের চিন্তা রয়েছে একই দিনে ইউপি আর জাতীয় নির্বাচন করার, তাহলে বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবেন, তাহলে কেন্দ্রীয়ভাবে আর কেউ বুথ দখল করতে পারবে না। এই বিষয়ে আমরা সুপারিশ করব। তার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন,
প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটাই প্রত্যাশিত। এরপর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে, এটাই বিএনপি প্রত্যাশা করে। এখন তারা ভাবছে, ফলে ভাবা নিয়ে তো কোনো আলোচনা হয় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা তো এখনো অফিসিয়ালি বসে এই বিষয়ে কোনো ফর্মাল আলোচনা করিনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একসঙ্গে দুটি নির্বাচন করা কঠিন হবে। একই দিনে দুটি নির্বাচন হলে সামাল দেওয়া কঠিন হবে। আমার মনে হয় দুটি নির্বাচন আলাদা তারিখে হলে ম্যানেজমেন্টের জন্য সুবিধা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম বলেন, আমাদের দেশে তো এরকম আগে হয়নি। আর স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ সেখানে চেয়ারম্যান পদে তো দলীয় প্রতীক আছে। ফলে সেগুলো সেটেল না করে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে দিলে তো জটিলতা বাড়বে। ফলে সেদিকে না যাওয়াই ভালো, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ এটি নিয়ে আমাদের দলের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। কারণ বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে জাতীয় সংসদ নির্বাচনে। 16 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন মানুষের প্রত্যাশা। জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা গেলে ছাত্র জনতার অভ্যুত্থান এটাই হবে ফাইনাল মাইলস্টোন, যেখানে আমরা একটি ফ্যাসিস্ট রেজিম থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। ফলে জাতীয় নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান মনোযোগ দেওয়া উচিত জাতীয় নির্বাচনে। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, 53 বছরের নির্বাচনী ইতিহাসে কারচুপি, কেন্দ্র দখল এগুলো প্রত্যেক নির্বাচনের কম বেশি হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের মুহিত চৌধুরী যে কথা বলেছেন, জাতীয় ও ইউপি নির্বাচন যদি একই দিনে করা যায় তাহলে ইউপি নির্বাচনের 9টা ওয়ার্ড থাকে, একটা ইউনিয়ন পরিষদ থাকে। 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার নির্বাচন করেন, তারা একেবারে তৃণমূলের সাধারণ মানুষ। সেখানে দলের চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। ফলে একই দিনে নির্বাচন হলে ওয়ার্ডগুলোয় আইন শৃঙ্খলা বা প্রশাসনের পাশাপাশি মেম্বার প্রার্থীরাও কিন্তু অনিয়ম ঠেকাতে ভালো ভূমিকা রাখতে পারেন। ফলে আমি মনে করি এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা খুবই যুক্তিযুক্ত চিন্তাভাবনা। এটি বাস্তবায়ন করা গেলে আমিও মনে করি ভোটে অনেক ধরনের অনিয়ম, কারচুপি রোধ করা সম্ভব। তাবলিগ জামাত, সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জুবায়েরপন্থীরা, হামলায় আহত 2। গাজীপুর মহানগরী টঙ্গীর ইস্তেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্তলভির অনুসারীদের 5 দিনের জোর ইস্তেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এতে আহত হন সাদ অনুসারী 2 মুসল্লি। বিশ্ব ইস্তেমা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ইস্তেমার বিবদমান 2 পক্ষের মুসল্লিদের সংঘাতের ঘটনায় ইস্তেমার সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ ও তাবলিগ জামাত সূত্রে জানা যায়, গত 29 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইস্তেমা মাঠে 5 দিনের জোর ইস্তেমা করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের অনুসারীরা। তাদের দেখা দেখি ইস্তেমা মাঠে 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইস্তেমার ঘোষণা দেন মাওলানা সাদ কান্তলভির অনুসন্ধানীরা। কিন্তু তাদের ইস্তেমা করতে দেবেন না বলে জানিয়েছেন জুবায়ের অনুসারীরা। সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েকদিন ধরেই 2 পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীরা ইস্তেমা মাঠে প্রবেশ করবেন খবর ছড়িয়ে পড়ে। মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা মাঠে জড়ো হওয়া ঠেকাতে দুপুর 1টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জুবায়ের অনুসারীরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হামলা ও ভাঙচুর চালান। এ সময় সাদ অনুসারীদের 2 মুসল্লি আহত অবস্থায় খবর পাওয়া যায়। সাদ অনুসারীদের গণমাধ্যমের সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ইস্তেমা মাঠে জোর পালনের বিষয়ে সকালে আমাদের 4 জন প্রতিনিধি গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিনের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসক গাজীপুর মহানগর পুলিশের দক্ষিণের উপকমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে বলেন। এর মধ্যে আমরা উপপুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে আগে থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন জুবায়ের অনুসারীরা। এ সময় মন্নু গেট এলাকায় আমাদের গাড়িটি পৌঁছাতে লাঠিসোঁটা নিয়ে জুবায়ের অনুসারীরা হামলা চালান। এ সময় আমাদের 2 সাথী মোহাম্মদ বশির ও আতাউর আহত হন। পাশাপাশি আমাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে মাওলানা জুবায়ের অনুসারীদের শীর্ষ পর্যায়ের মুরব্বী মাওলানা শাহরিয়ার মাহমুদ বলেন, সাদ অনুসারীদের কয়েকদিন ধরেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। রাতেও তারা ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার ফজরের নামাজের পর তারা ইস্তেমা মাঠে প্রবেশ করবেন। এটা শুনে আমাদের অনেক সমর্থক মাদ্রাসার ছাত্ররা তাদের ঠেকাতে রাস্তায় নামেন। এ সময় সাদ অনুসারীদের একটি গাড়ি ইস্তেমা মাঠের দিকে যেতে চায়। পুলিশ তাদের ঘুরিয়ে দেয়, কিন্তু তারপরও তারা গাড়ি নিয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপর দিয়ে চলে যেতে চায়। এ সময় আত্মরক্ষার্থে ছাত্ররা তাদের বাধা দেন।
এদিকে সড়ক অবরোধের কারণে কয়েক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। উপকমিশনার এন নাসিরউদ্দিন বলেন, ইজতেমা মাঠে জোর পালনের বিষয়ে সাদ অনুসারীদের এখনো সরকারিভাবে অনুমতি নেই। তাদের একটি দল এ বিষয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তাদের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলি। এর মধ্যে সাদ অনুসারীরা মাঠে প্রবেশ করছেন এমন খবরে জুবাইর অনুসারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের গাড়িটি বেরিয়ে যাওয়ার সময় অবরোধের মুখে পড়ে। এ সময় একটি গাড়িতে ভাঙচুর চালান অবরোধকারীরা। তিনি বলেন, অবরোধে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আমরা গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিই। তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত। এক ভাগে ভারতের মাওলানা সাদ কান্থলভির অনুসারী, অন্য ভাগে বাংলাদেশের মাওলানা জুবাইর অনুসারীরা। তাদের মধ্যে বিবদমান বিরোধে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। প্রথম পর্বে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি জুবাইরের অনুসারীরা ইজতেমা করবেন। 4 দিন বিরতি নিয়ে 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবেন সাদ কান্থলভির অনুসারীরা। এবারের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করে আসছিলেন স্থানীয়রা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।